নমস্কার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাংলার যুবশক্তির দরুন পশ্চিমবঙ্গের প্রতিটি যুবক যুবতী পেয়ে যাবে মাসিক সরকারি অনুদান ৩,০০০ টাকা। এই ৩,০০০ টাকা পেতে তোমাদের সবার প্রথমে অনলাইনে এখনই তোমাদের করে নিতে হবে একটা জিনিস। যদি এটা করো তাহলেই তোমরা কিন্তু এই যুবশক্তি প্রকল্পের মাসিক ৩,০০০ টাকা পরের মাস থেকে পেতে শুরু করবে। এ কি প্রকল্প রয়েছে এবং অনলাইনে এখনই কি তোমাদের করতে হবে এবং পশ্চিমবঙ্গের সকল যুবক যুবতীকে করতে হবে যারা যুবশক্তি প্রকল্পে পেতে চাইছো মাসিক ৩,০০০ টাকা সরকারি তহবিল থেকে সরকারি অনুদান হিসাবে তোমার নিজের ডিবিটি যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে পেতে চাইছো, তারা অবশ্যই এই ভিডিওটি দেখে এখনই নিজের ফোন দিয়ে অনলাইনে এই কাজটি করে নাও যাতে তোমরা প্রত্যেকে এই যুবশক্তি প্রকল্পের দরুন মাসিক ৩,০০০ টাকা সরকারি অনুদান পেয়ে যাও। তার আগে তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো যাতে সমস্ত ইনফরমেশান সবার প্রথমে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারো। প্রথমেই বলে রাখি, যুব সাথী যেভাবে আবেদন করলেই পেয়ে গেছিলো তেমনভাবে কিন্তু হবে না। এবার সম্পূর্ণভাবে প্রমাণ দিতে হবে যে তুমি পশ্চিমবঙ্গের যুবক যুবতী এবং ভেরিফিকেশন করতে হবে। সেই কারণে তোমাদের সবার প্রথমে দরকার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, যেটা ঘরে বসে এখনই অনলাইনে আবেদন করে নিতে পারো। যারা এখন করবে তারাই কিন্তু পরবর্তীকালে ৩,০০০ টাকা পাবে, কারণ এই কার্ডটা প্রয়োজন হবে। ঘরে বসে এখনই আবেদন করে এখনই নিজের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বানিয়ে নিন। সমস্তটা গাইড করব কিভাবে অনলাইনে অফিসিয়াল সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে। একে একে আমি বলে রাখি। সবার প্রথমেই চলে যাই একটি নতুন ট্যাবে। তোমরা তোমাদের ফোনের যে গুগল ব্রাউজার আছে সেই গুগল ব্রাউজার খুলে নেবে। গুগল ব্রাউজার খুলে নেওয়ার পর তোমাদের এখানে সার্চ করতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাংক বলে সার্চ করলে দেখো অফিসিয়াল ওয়েবসাইট এখানে পেয়ে যাবে। কি লেখা আছে? এমপ্লয়মেন্ট ব্যাংক wbgov.in। এটা রাজ্য সরকার মানে সরকারি একটি ওয়েবসাইট আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। তো এই এমপ্লয়মেন্ট এর ওয়েবসাইট পেয়ে যাবে। এখানে ইন্টারন্যাশনাল যোগা ডে দেওয়া রয়েছে। তো এখানে জাস্ট এখানে ক্লিক করলে এটা কেটে যাবে, এই সাইডে ক্লিক করলে কেটে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ সমস্ত যুবশ্রী থেকে শুরু করে সমস্ত প্রকল্পের এখানে যুবক যুবতীদের জন্য যা যা প্রকল্প থাকে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো আমাদের যুব শক্তি প্রকল্পের জন্য বা আমাদের এমপ্লয়মেন্ট কার্ড তৈরি করার জন্য অনলাইনে এখানে দেওয়া আছে নিউ এনরোলমেন্ট জব সিকার। তো এখানে নিউ এমপ্লয়মেন্ট জব সিকারে তোমাদের ক্লিক করতে হবে। যেই এখানে ক্লিক করবে এখানে এরকম একটা ইন্টারফেস পাবে। এখানে লেখা আছে টার্ম অ্যান্ড কন্ডিশন। তো এটাকে একবার রিড করে নিতে পারো। করে এখানে এই যে এখানে টিক করতে হবে আই হ্যাভ রিড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন। তারপরে এখানে দেখো ইংরেজিতে দেখতে পাচ্ছ লেখা রয়েছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। তো আমরা এই অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলেই তোমার জব কার্ড তৈরি করার জন্য বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড তৈরি করার জন্য তো এখানে তোমাকে ফর্ম ফিল আপ করতে বলবে। তো অনলাইনে সেটা ফিল আপ করবে। প্রথমেই এখানে দিয়েছে তোমার কি হচ্ছে নাম। দেখো এখানে নাম দিয়েছে, তো তোমার নাম দিয়ে দেবে। তোমার যে নাম রয়েছে সেই নাম দিয়ে দেবে, ফুল বড় হাতে ক্যাপিটালে দেবে, ঠিক আছে। তারপরে এখানে তোমার বাবার নাম দিয়েছে মানে ফাদার্স নেম দিয়ে দেবে, ঠিক আছে, ফাদার্স নেম দিয়ে দেবে। তারপরে এখানে তোমার যদি বিবাহিত হয়ে থাকো স্বামী বা স্ত্রীর নাম দেবে। তো এটা ম্যান্ডেটারি না। দেখো এখানে স্টার মার্কস যেগুলো দেওয়া রয়েছে সেই স্টার মার্কসগুলো কিন্তু তোমাদের ফিল করতেই হবে কার্ড পাওয়ার জন্য। তারপরে এখানে রয়েছে লিঙ্গ। এখানে তুমি মেল না ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করবে। এখানে গিয়ে তুমি মেল না ফিমেল সেটা সার্চ করবে। তারপরে এখানে কাস্ট রয়েছে, তুমি কোন কাস্টের, তুমি জেনারেল, ওবিসি, ওবিসিবি, শিডিউল টাইপ না শিডিউল ট্রাইব, ঠিক আছে, এসসি এসটি কোনটা, তুমি জেনারেল হলে জেনারেল দেবে আর এসসি এসটি হলে এসসি এসটি দেবে, ঠিক আছে। তারপরে এখানে রিলিজিয়ান্স মানে তোমার ধর্ম কী, তুমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যেটা হবে তুমি সেটা দেবে, বৌদ্ধ যেটা হবে। তো আমরা হিন্দু, তো এখানে হিন্দু দিয়ে দিলাম। তারপরে এখানে তোমার এখানে বলে দিচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস মানে তোমার বৈবাহিক অবস্থা কি রয়েছে। তো এখানে তুমি আনম্যারিড, ম্যারিড, ডিভোর্স না এখানে একা সেটা দিয়ে দেবে। তো এখান থেকে আমি এখানে আনম্যারিড দিয়ে দিলাম। তারপরে এখানে রয়েছে তোমার জন্মের তারিখ।
তো এখান থেকে তোমার প্রথমে তোমার জন্মের যে ডেটটা রয়েছে, ঠিক আছে, সেটা ধরো লাইক 9, তারপরে তোমার যে জন্মের মানে তারিখটা রয়েছে, সেটা মাসটা রয়েছে সেটা দেবে, তারপরে তোমার যে সালটা রয়েছে সেটা তোমরা এখান থেকে দিয়ে দেবে, ঠিক আছে। এখানে আমি একটা ডেমো হিসাবে দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের অরিজিনাল অফিসিয়াল নথি অনুযায়ী, জন্মের সার্টিফিকেট অনুযায়ী, প্যান কার্ড অনুযায়ী, আধার কার্ড অনুযায়ী সমস্ত ডিটেলস দেবে, ঠিক আছে। আমি এখানে তোমাদের বোঝানোর জন্য ডেমে দিচ্ছি। তারপরে লেখা আছে ফিজিক্যালি চ্যালেঞ্জার, মানে তোমরা যদি প্রতিবন্ধী হও ইয়েসে ক্লিক করবে, আদারওয়াইজ নোতে ক্লিক করবে। আর ইয়েসে যদি ক্লিক করো তাহলে এখানে কিন্তু কত পার্সেন্ট ডিসেবিলিটি কত পার্সেন্ট রয়েছে সেটাও দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে বলেছে তুমি কি এক্স সার্ভিসম্যান, ঠিক আছে, যদি আগে সৈনিক হয়ে থাকো, এক্স সার্ভিসম্যান হয়ে থাকো ইয়েস, আদারওয়াইজ নোতে ক্লিক করবে। তারপরে দেখো এখানে রয়েছে তোমার ঠিকানা, এখানে তোমার পার্মানেন্ট ঠিকানা কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে। ফুল অ্যাড্রেসটা এখানে তোমরা টাইপ করে দেবে। তারপরে এখানে রাজ্য ওয়েস্ট বেঙ্গল অলরেডি সিলেক্ট করা আছে, কারণ ওয়েস্ট বেঙ্গলের জন্যই এই ওয়েবসাইট, ঠিক আছে। তারপরে এখানে তোমার জেলা নর্থ 24 পরগনা সিলেক্ট করা আছে, তুমি চাইলে এখানে তোমার জেলা যেটা রয়েছে তুমি সিলেক্ট করতে পারো, এখানে ক্লিক করে তোমার জেলা যেটা আছে সেটা তুমি সিলেক্ট করবে। তোমার যে পিনকোড আছে সেটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। তারপরে এক্সচেঞ্জ পিন সেম, যে তুমি কোন জায়গা থেকে সঠিক ডিটেলস দিলে এখানে তোমার এক্সচেঞ্জ তোমার বাড়ির কাছে, তোমার ঠিকানার কাছে যে এক্সচেঞ্জ অফিস আছে সেই অফিসগুলো শো করবে। তো তুমি সেটা সিলেক্ট করে নিতে পারো, কোন অফিস থেকে তোমার কার্ডটা তুমি নেবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি যে কোনো একটাও সিলেক্ট করতে পারো, কারণ প্রসিডিওর সবটাই অনলাইনে হবে। চেষ্টা করবে বাড়ির কাছে যেটা আছে সেই অফিস সিলেক্ট করবে, যেমন এখানে নর্থ কলকাতা আছে, সাউথ কলকাতা আছে, ইস্ট কলকাতা আছে, যেটা তোমার বাড়ির কাছে আছে সেই এক্সচেঞ্জ অফিস সিলেক্ট করবে। তারপরে এখানে তোমার 10 ডিজিট ফোন নাম্বার কিন্তু দিতে হবে, 10 ডিজিট ফোন নাম্বার। এখানে কিন্তু যে ফোন নাম্বারটা দেবে অবশ্যই মাথায় রাখবে সেই ফোন নাম্বারটা সক্রিয় রাখবে, হয়তো ভেরিফিকেশনের জন্য আমাকে কল করতে পারে এবং ইম্পর্টেন্ট কিছু মেসেজ SMS আসবে, আমি বলছি সেগুলো। তারপরে তোমার একটা ইমেল আইডি দেবে, ইমেল আইডি অপশনাল, যদি থাকে তাহলে দেবে। আমি বলবো তোমাদের কাছে যাদের ইমেল আইডি আছে অবশ্যই এখানে তোমার একটা নির্দিষ্ট সক্রিয় ইমেল আইডি দিয়ে দেবে। তারপরে আধার যে নাম্বার রয়েছে, আধার কার্ড যাদের রয়েছে তারা আধার কার্ড দেবে, আধার কার্ডের নাম্বার দিয়ে দেবে, এটা কিন্তু অবশ্যই দেবে, থাকলে স্টার মার্কস দেওয়া নেই তাও কিন্তু অবশ্যই তোমার আধার কার্ড দিয়ে দেবে। সমস্ত ডিটেলস দেওয়ার পর নিচে চলে যাবে, এখানে তোমাকে চেয়েছে কি শিক্ষাগত যোগ্যতা, এডুকেশন ডিটেলস। তো এখানে সবার প্রথমে তোমাকে সিলেক্ট করতে হবে, দেখো এক্সাম পাস লাস্ট সবথেকে সর্বাধিক যে শিক্ষাগত যোগ্যতা আছে, তো এখানে সিলেক্ট করলে অনেকগুলো অপশন পাবে। যদি মাধ্যমিক পাস হও এখানে ম্যাট্রিক পাস দেবে, যদি এখানে 12 পাস হও, আর্টস নিয়ে হও আর্টস দেবে, সায়েন্স নিয়ে হলে 12 পাস সায়েন্স দেবে, ভোকেশনাল হলে 12 পাস ভোকেশনাল দেবে। ধরো যারা গ্র্যাজুয়েশন পাস করেছো, যারা গ্র্যাজুয়েশনে আর্টস কমার্স বা যেটা নিয়ে পাস করেছো গ্র্যাজুয়েশন দেবে। এবার কেউ ধরো পোস্ট গ্র্যাজুয়েশন পাস করেছো, ঠিক আছে, তো এখানে আমি যদি পোস্ট গ্র্যাজুয়েশন পাস করেছি আমি পোস্ট গ্র্যাজুয়েশন দিয়ে দিলাম, ঠিক আছে। যদি অনার্স ছিল জেনারেলি ক্লিক করলাম, কোনো অসুবিধা নেই। তারপরে এখান থেকে ইউনিভার্সিটির নাম দেবে, যে তোমার ইউনিভার্সিটি কি রয়েছে, ঠিক আছে, তোমার ইউনিভার্সিটির নাম দেবে। ধরো আমি এখানে তোমার হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি সিলেক্ট করলাম। তারপরে এখানে যেটা রয়েছে, এখানে রয়েছে তোমার সাবজেক্ট, কোন সাবজেক্ট নিয়ে তুমি পোস্ট গ্র্যাজুয়েশন করেছো, ঠিক আছে, তো সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। আমি এখানে একটা সিলেক্ট করে নিলাম র্যান্ডামলি, ঠিক আছে, সিলেক্ট করে নিলাম। তারপরে কোনো স্পেশালিস্টই কিছু থাকলে সেটা দেবে, কবে পাস করেছো সেই পাসিং ইয়ার দেবে, কত মার্কস পেয়েছিলে সেটা দিয়ে দেবে, ঠিক আছে, নাম্বারে দিয়ে দেবে। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ, তুমি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো, ঠিক আছে। প্রথম ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা প্রত্যেকেই প্রায় জানি, যারা বাংলা ভিডিও দেখছো, আমাদের মাতৃভাষা বাংলা, তো বাংলাটা অবশ্যই দিতে হবে। তো প্রথমেই বাংলা দেবে, এখান থেকে তোমার মাতৃভাষা দেবে। কেউ কেউ বাংলা হয়তো জানো না, যার মাতৃভাষা যেটা আছে বেঙ্গলি দিলে। এবার এখানে বেঙ্গলি তুমি পড়তেও পারো, লিখতেও জানো, বলতেও জানো, ফ্লুয়েন্টলি বলতেও জানো, মানে চারটেই জানি আমরা, ঠিক আছে, বাংলা। তারপরে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আরেকটা ল্যাঙ্গুয়েজ দেবে, তো কি আমি হিন্দি দিলাম। এরপরে হিন্দি আমি যেমন পড়তে পারি, লিখতে পারি, বলতে পারি এবং ফ্লুয়েন্ট ভাবেও বলতে পারি, ঠিক আছে। তারপর আমি দিলাম ইংলিশ দিলাম। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কেউ ধরো এখানে হিন্দি ঠিক করে বলতে পারো না, তাহলে এটা বাদ দিলে। কেউ ধরো পড়তে পারো না, পড়তে পারো লিখতে পারো না, সেটা এখানে দেবে, যেটা তুমি পারো সেই অনুযায়ী দেবে। যেমন ইংলিশ আমি পড়তেও পারি, বলতেও পারি, ধরো এখানে লিখতেও পারি, সাথে খুব ফ্লুয়েন্ট জানি না, সেক্ষেত্রে এটা ঠিক দেবে না, নয়তো দিয়ে দেবে, ঠিক আছে। তুমি যেরকম জানো, আরও কোনো ল্যাঙ্গুয়েজ যদি জেনে থাকো সেটাও এখানে দিয়ে দিতে পারো। ধরো কেউ ধরো চাইনিজ জানে, কথার কথা বলছি,
তো সেক্ষেত্রে তুমি শুধু বলতে জানলে সেটা দিয়ে দেবে। তো যেটা যেরকমভাবে, কেউ ধরো হিন্দি লিখতে জানে না, পড়তে জানে না, শুধু বলতে জানে, ঠিক আছে, তো বলে দিল, লিখে দিল, যেরকম তুমি জানো সেরকমই দেবে, কোনো ভুল না, সঠিক তথ্য দেবে। তারপরে এখানে ফিজিক্যাল মেজারমেন্ট, তোমার শরীরের মাপঝোপ দিতে হবে, হাইট, তোমার যে হাইট রয়েছে, ঠিক আছে, তোমার যে হাইট রয়েছে, তোমার উচ্চতা সেন্টিমিটারে দেবে, কত সেন্টিমিটার তোমার সেটা দিয়ে দেবে। খুব বেশি অ্যাকুরেট হতে হবে তেমন না, মানে মোটামুটি তোমার একটা আইডিয়াই দিয়ে দেবে, ঠিক আছে। তুমি কত ইঞ্চি রয়েছো সেটাই গুগলে গিয়ে সার্চ করবে, ইঞ্চি টু সেমি, কনভার্টার ক্লিক করবে, তোমার এত ফুট এত ইঞ্চি, সেটাকে সেমিতে কনভার্ট করে দিয়ে সেই সেমিটা বসাবে। তারপরে যে ওয়েট, তোমার ওজন, একটা অনুমানিক ওজন তোমার দিয়ে দেবে, যত ওজন রয়েছে। তোমার ছাতি, চেস্ট ফিতে দিয়ে মেপে যতটা প্রয়োজন ততটা দিয়ে দেবে, ঠিক আছে, যেটা মোটামুটি একটা আইডিয়া, যে ওই অনুযায়ী মাপ দেবে, একদম অ্যাকুরেট লাগতে হবে এরকম মানে নেই। তারপরে মেন জায়গাটা যেটা, সেখানে হচ্ছে আপলোড ফটো অ্যান্ড সিভি। এখানে অবশ্যই বলে রাখি, এটা কিন্তু শুধুমাত্র যুবশক্তির জন্য না, যুবশক্তির ধরুন মাসিক 3,000 টাকা পাওয়ার জন্য এটা তো করতেই হবে, সাথে তোমার যদি জব না থাকে তোমাকে জবের জন্য কিন্তু অফার করবে বিভিন্ন কোম্পানি, তো তুমি নাও করতে পারো, রিজেক্টও করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। বিভিন্ন কোম্পানির থেকে কিন্তু কলও আসবে। এবং এখানে গিয়ে ফটো আপলোড করতে হবে প্রথমেই। এই ফটোটা যে আপলোড করতে হবে সেটা 500 কেবির মধ্যে, একটু বলে রাখি এখানে। এবং তোমার একটা সিভি আপলোড করতে হবে, সেই সিভিটা হতে হবে ডক ফাইল বা ডিওসি ফাইলে 200 কেবির মধ্যে, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমরা অনেকেই জানো না সিভি কি। দেখো, এক্সচেঞ্জ কার্ড করো বা যে কোনো কার্ড করো, এখানে প্রপার প্রফেশনাল সিভি দেবে। আর তোমাদের জন্য আমরা কিন্তু প্রফেশনাল সিভি তৈরি করেছি, তো এর সম্বন্ধেও একটু জেনে নাও। এই ধরনের বড় সুন্দর সুন্দর ওর কি হচ্ছে সিভি তৈরি করে নিতে পারো। এখানে 3টে দিয়েছি, এরকম প্রচুর সিভি তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু তৈরি করে দিয়েছি, যে তোমরা সহজে যাতে এরকম সিভি জাস্ট 1-2 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারো, তোমাদের খাটনি না হয়। যখন এরকম একটা সিভি থাকবে অন্যান্য সিভির সামনে, তোমার সিভিটা দেখে আকর্ষিত হবে তোমার এইচআর, এবং সঙ্গে সঙ্গে তোমরা এই সিভি থেকে মানে এই সিভি দেখে তোমাকে কিন্তু ইন্টারভিউতে কলে ডাকবে। চান্স অনেক গুণ বেড়ে যায় সিভি যদি ঠিকঠাক থাকে। এছাড়া এই যে সিভিগুলো, এগুলো শুধুমাত্র ওয়ার্ক ফ্রম হোম জবের জন্য না, তোমরা প্রাইভেট জব, পার্ট টাইম জব, সরকারি জব, যে কোনো জায়গায় এই সিভি তুমি ইউজ করতে পারবে। একটা প্রিমিয়াম লুকস দেবে যেমন, তেমনই তোমার সিভি দেখে যে ইন্টারভিউয়ার রয়েছে বা এইচআর রয়েছে, তারা কিন্তু মানে তোমাকে অনেক বেশি অ্যাডভান্স মনে করবে। সেই কারণে সমস্ত ইন্টারভিউর বিষয় মাথায় রেখে এবং এইচআরদের অ্যাপ্রুভ নিয়ে এই সিভিটি কিন্তু তোমাদের জন্য আমি তৈরি করেছি। এবং এখানে সবথেকে বড় কথা, তুমি সারা জীবনের জন্য এই সিভি একবার বানিয়ে নাও। আমাদের যে অ্যাপ রয়েছে, অ্যাপ নিচে অ্যাপের লিঙ্ক দিয়ে রাখবো, এই অ্যাপে চলে যাবে, এই অ্যাপ ইনস্টল করবে প্লে স্টোরে গিয়ে, লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখবো। ওখানে নিজের ফোন নাম্বার দেবে, এখানে প্রথমে ফোন নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে তোমার ফোনে ওটিপি আসবে, ওটিপি দিয়ে সাবমিট করবে। তারপরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করবে, কি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ কেরিয়ার স্কিল, ঠিক আছে, এই যে এখানে দেখা যাচ্ছে যে কেরিয়ার স্কিল, এই ক্যাটাগরি সিলেক্ট করবে। যে এই ক্যাটাগরি সিলেক্ট করে নেবে, তখন কিন্তু তোমার কাছে অলরেডি এই সিভির চলে আসবে। সেখানে কিছু ইন্টারভিউ গাইডেন্সও দেওয়া আছে, এবং অনেকেই বলেছো যে যাতে এমন রকম প্রাইস রাখা হয় যেটা সবার সাধ্যের মধ্যে। আমি চাই পশ্চিমবঙ্গের সকল ভাই বোন সকলে কোনো দিক থেকে পিছিয়ে না থাকে, সেই কারণে একদম কম, এই মুহূর্তে 100 টাকারও কম, মানে কেউ ভাবতে পারে না। পুরো ওয়েস্ট বেঙ্গল কেন বলছি, পুরো ভারতে কেউ দেবে না যে 100 টাকারও কম ভিডিও এরকম প্রিমিয়াম টেমপ্লেট, যেটা 1 মিনিটে তুমি তোমার নাম, তোমার ফটো চেঞ্জ করতে পারবে, কিভাবে চেঞ্জ করবে সেখানে বলা আছে, সব বলে তৈরি করে দেওয়া আছে 100 টাকারও কম। আর এটা 1-2 দিন খুব জোর হলে এই ডিসকাউন্ট পাবে, তোমার ভাগ্য ভালো হলে তুমি পেয়ে যাবে, কিছু ইউজারদের জন্যই রয়েছে। তো এখনই যাও, প্রথম কমেন্টে অ্যাপ রয়েছে, অ্যাপ ইনস্টল করো, এখনই গিয়ে নিয়ে নাও। দেখো, তারপরেই এখানে দেওয়া আছে এক্সপিরিয়েন্স ডিটেলস, কাজের অভিজ্ঞতা, এমপ্লয়ার নেম যদি থাকে, কোনো আগে জায়গায় কাজ করে থাকো, কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে সেটা দেবে, কি পোস্টে কাজ করেছিলে সেটা দেবে, আগে কত স্যালারি ছিল সেটা দেবে, ঠিক আছে, কোন সেক্টরে তুমি কাজ করতে সেটা এখানে দিয়ে দেবে। যেমন এখানে ধরো তুমি কোন সেক্টরে কাজ করছো, কেউ ধরো কল সেন্টারে বিপিওতে কাজ করছে, সেটা দিয়ে দেবে। এবং এখানে তোমার এক্সপিরিয়েন্স রয়েছে কোন সেক্টরে, ঠিক আছে, তুমি সেই সেক্টর দিয়ে দেবে, ঠিক আছে। এখানে সমস্ত সেক্টরই প্রায় রয়েছে। তারপরে অ্যাডিশনাল কিছু ইনফরমেশান রয়েছে।
অ্যাডিশনাল ইনফরমেশন কি, তুমি তোমার রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট যেটা যেটা রয়েছে সেটা দিয়ে দেবে। যে বাসস্থানের প্রমাণ হিসেবে কোনটা দিতে চাও, ধরো কেউ রেশন কার্ড রয়েছে, রেশন কার্ড দিতে চাও, তোমার পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে ভোটার কার্ড দিতে চাও, কোনো অসুবিধা নেই। তুমি পাসপোর্ট দিতে চাও, কোনো অসুবিধা নেই। তুমি আধার কার্ড দিতে চাও, আধার কার্ড মোটামুটি সবারই আছে। তারপরে রেসিডেন্সিয়াল আইডি প্রুফ, আধার কার্ডের যে নাম্বার আছে, এখানে যে কার্ডটা সিলেক্ট করবে সেই কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবে। তারপরে এখানে দিয়েছে অন্য দেশ থেকে কি তুমি রিলোকেট হতে চাও, তো নোতে ক্লিক করবে, ঠিক আছে। তারপরে এখানে তোমার হচ্ছে বিপিএল যদি থাকে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। অ্যাডিশনাল কোনো ইনফরমেশন দিতে চাইলে দেবে, আদারওয়াইজ দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এই যে সিকিউরিটি কোডটা রয়েছে এখানে, ঠিক আছে, এখানে যেমন দেওয়া রয়েছে সিকিউরিটি কোডে 2JIMMEWS, ঠিক আছে। এই যে দেখে যে কোডটা রয়েছে এই কোডটা হুবহু দেবে, বড় হাতের থাকলে বড় হাতের, ছোট হাতের থাকলে ছোট হাতের, যাতে কোনো রকম ভুল না হয়। তোমার ক্ষেত্রে আলাদা দেখাবে, ধরো তোমার ক্ষেত্রে এরকম দেখালো, আমি চেঞ্জ করে দিলাম, তোমার ক্ষেত্রে ধরো এরকম দেখালো, সরি এরকম দেখালো, তোমার ক্ষেত্রে অন্য দেখালো, সেটাই দেবে, ঠিক আছে, যেটা তোমার ক্ষেত্রে দেখাবে। তারপর এই দুটোতে টিককে করে সাবমিট করে দেবে। যে সাবমিট করে দেবে তোমার কাছে তোমার ফোন নম্বরে একটা ওটিপি আসবে। সাবমিট করার পর এইবার পরবর্তী ধাপে কি করতে হবে না করতে হবে সমস্তটা বলছি। তার আগে বলে রাখি, এই যে আর্থিক সুবিধা পাওয়ার জন্য কিন্তু যুবশক্তি বা যুবশ্রী থেকে সরকারি অনুদান পাওয়া যাবে এক্সচেঞ্জ কার্ড দ্বারা। একই সাথে সরাসরি তোমার এক্সচেঞ্জ অফিস থেকে সরাসরি সরকারি বা বেসরকারি চাকরির জন্য ইন্টারভিউ কল আসবে, যেখানে তোমাকে আবেদনও করতে হবে না, ডাইরেক্ট কল আসবে। এবং সরকারি বৈধ প্রমাণপত্র, যার দ্বারা যে তুমি ভাতা বা সরকারি বেসরকারি বিশেষ যে সুবিধা সেগুলো তোমরা পাবে, এবং এর দ্বারাই কিন্তু তুমি একজন জেনুইন মানে শিক্ষিত ও বা যুবক যুবতী সেটা কিন্তু প্রমাণিত হবে, ঠিক আছে। এবার যেটা বললাম, বয়সের প্রমাণপত্র তোমাদের লাগবে, শিক্ষাগত যোগ্যতা তোমাদের দিতে হবে, এবং ঠিকানা তোমাদের এখানে কিন্তু দিতে হবে, যেটা আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা রেশন কার্ড তোমরা দিতে পারো। আর যেটা বললাম, যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটাও তোমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার যেটা মেন ইম্পর্টেন্ট বিষয়, সাধারণ নথি হিসাবে তোমার একটা মানে মার্কশিট বা কাস্ট সার্টিফিকেট তোমাকে দিতে হতে পারে। আর এইটা যেটা বললাম যে মেন ছবি তোমাকে দেবে, ছবি দিতে হবে, ছবির ওপর সিগনেচার করে তোমরা কিন্তু ছবিটা আপলোড করবে, ঠিক আছে। আর যে বায়োডাটা বললাম এটাই কিন্তু মেন, প্রিমিয়াম কোয়ালিটির বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে প্রিমিয়াম কিন্তু সিভি দেবে। আর প্রিমিয়াম সিভি তোমরা অলরেডি পেয়ে যাবে, কোথা দিয়ে বলে দিলাম, আমাদের পরিবারের অ্যাপ থেকে। অ্যাপের লিঙ্ক প্রথম কমেন্টে আমি দিয়ে রাখবো। তার কথা হচ্ছে, সমস্ত ডকুমেন্ট তোমরা আপলোড করলে, সিভি আপলোড করলে ক্যাপচার কোড দিয়ে তোমার কাছে টেম্পোরারি একটা আইডি কিন্তু চলে আসবে। ওই আইডি তোমরা ফার্স্ট স্টেপে কি হচ্ছে, এক্সচেঞ্জের অফিস, যে অফিসে সিলেক্ট করেছো সেই অফিস থেকে ফাইনালি তোমার আইডিতে বা যে ফোন নাম্বার দিচ্ছ সেই ফোন নাম্বারে SMS আসবে, এবং তখন ওখান থেকে তুমি লগ ইন এবং পাসওয়ার্ড, লগ ইন যে আইডি আছে ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি ওপেন করতে পারবে। যখন তোমার কাছে একটা আইডি চলে আসবে, আইডি দিয়ে সরাসরি তোমরা লগ ইন করবে, লগ ইন করে ওখান থেকে কিন্তু তোমরা কার্ড একটা নাম্বার পাবে, এক্সচেঞ্জ নাম্বার পাবে, এবং এক্সচেঞ্জ আইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবে। সেটাই কিন্তু তোমার সারা জীবনের জন্য কাজে লাগবে, যেটা ভবিষ্যতেও তোমাকে চাকরির জন্য যেমন ডাইরেক্ট ইন্টারভিউ কল আসবে, তেমনই তোমাদের প্রত্যেকের যুব শক্তি 3000 টাকা পাওয়ার জন্য কিন্তু কাজে আসবে। সেই কারণে অবশ্যই এটা এখনই করে নাও, এবং সবার আগে আবেদন করার আগে, এই কার্ডে অ্যাপ্লাই করার আগে তোমাদের যে ফটো আছে সেই ফটোর ছবি নিয়ে নাও, এবং যেটা বললাম যে প্রিমিয়াম একটি সিভি যেটা তোমাদের প্রয়োজন, খুব ইম্পর্টেন্ট, সেই প্রিমিয়াম সিভিও নিয়ে নাও। আর সিভি যারা আমাদের পরিবার থেকে প্রিমিয়াম টেমপ্লেট সিভি নিতে চাইছো, ও সমস্তটা গাইড করাও আছে, সেখানে ভিডিও আছে, সমস্ত কিছু আছে। সবথেকে বড় কথা, এই মুহূর্তে যে ডিসকাউন্ট আছে সেটা ভাবার বাইরে, যেটা বললাম। আর সবথেকে বড় কথা সীমিত সময়ের জন্য স্পেশাল ডিসকাউন্টও তোমাদের দিয়ে দিয়েছি, মানে 100 টাকাও তোমাদের খরচ করতে হবে না। তো লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া রয়েছে, এখনই যাও নিজের প্রিমিয়াম সিভি বানিয়ে নাও, এবং এটাও একবার বানালে তোমার সারা জীবন যে কোনো জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করতেও কাজে লাগবে, এবং এমপ্লয়মেন্ট কার্ডও তোমরা বানিয়ে নিতে পারো। থ্যাংক ইউ।